স্কুল ভেঙে গেছে, আমরা ক্লাস করতে ভয় পাই। আমাদের স্কুলের ছাদ ভেঙে গেছে, সেজন্য আমরা স্কুলে ক্লাস করতে ভয় পাই। আমাদের স্কুলের ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ। বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময়ে অনেক সময় ছাদের অংশ ভেঙে পড়ছে, অনেক জায়গা ফাটল। আমাদের বিদ্যালয়ে ছেলেপেলে লেখাপড়ার খুব অসুবিধা হয় এবং অনেক অভিভাবকরা তাদের ছেলেপেলে বিদ্যালয়ে পাঠাতেও চায় না এবং আমাদের স্কুলে তাই ছাত্রছাত্রীও বেশি ভর্তি হয় না। কচুয়া উপজেলাধীন গোপালপুর ইউনিয়নের এই 5 নম্বর ওয়ার্ডে সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। বহু আগে এই ভবনটি করা হয়। ভবনটি অনেক পুরনো। ইতিমধ্যে ভবনের ছাদ ধসে পড়েছে। ছাদের থেকে এইগুলো পড়ে বাচ্চাদের মাথার উপরে পড়তে পারে। এজন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি, যাতে এই আমাদের বাচ্চারা ঠিক মতন এই স্কুলে পড়াশোনা করতে পারে নির্ভয়ে। এজন্য নতুন একটা ভবনের দাবি জানাচ্ছি। আমাদের এই সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বর্তমানে খুবই ঝুঁকিপূর্ণ। এর বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে ছাদ ধসে পড়েছে বা এমনি ওয়ালের বিভিন্ন সাইড ধসে পড়েছে, যার কারণে স্টুডেন্ট সহ শিক্ষকদের যে রুমটা আছে ওখানেও বিভিন্ন রকমের ফাটল দেখা দিয়েছে। খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে আমাদের বিদ্যালয়টি। তো আমাদের গ্রামের ছেলে মেয়ে পড়াশোনা করতেও সেখানে তারা যাইতে ভয় পাচ্ছে, ক্লাসে উপস্থিত হইতে ভয় পাচ্ছে। তো এই মুহূর্তে আমাদের যে জিনিসটি প্রয়োজন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে তো ভবনটি অপসারণ বা নতুন ভবন স্থাপনের জন্য ঊর্ধ্বতন মহলের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এবং যত দ্রুত সম্ভব এর একটা আশু সমাধান কামনা করছি। এই প্রতিষ্ঠানটি 1989 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এই ভবনের নানাবিধ সমস্যায় জর্জরিত। ভবনটির বিভিন্ন জায়গা ফাটল। আমি এবং আমার ছাত্রছাত্রীরা খুবই আতঙ্কিত অবস্থা আছি। আমার কয়েকজন শিক্ষার্থীরাও তাদের মাথার উপরে বিভিন্ন ধরনের ফাটল ভেঙে পড়ছে, আমার মাথায় পড়ছে, গুরুতরভাবে আহত হয়েছি। অর্থাৎ বিদ্যালয়টিতে বিভিন্ন সমস্যা, আমি বিভিন্ন কর্মকর্তাদের দ্বারস্থ হয়েছি এবং আমি প্রতিনিয়ত বিদ্যালয়ের সমস্যা সম্বলিত কাগজপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করছি, কিন্তু সমস্যার সমাধান পাচ্ছি না।